আপনি কি কখনো ভেবেছেন দিনের শুরুটা কেমন হচ্ছে তা পুরো দিনটাকে প্রভাবিত করে? সকালে শুধু তাড়াহুড়ো করে চা বা কফি খেলে এনার্জি কম থাকে, কনসেন্ট্রেশন ঠিক থাকে না। কিন্তু যদি সকালে খুব সহজ এবং স্বাস্থ্যকর কিছু অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে কিন্তু পুরো দিনটাই হতে পারে অনেক বেশি এনার্জেটিক, প্রোডাক্টিভ এবং স্ট্রেস ফ্রি। আজকের ভিডিওতে আমরা একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে একটি আইডিয়াল মর্নিং রুটিন আপনি বানাতে পারেন। সকালে উঠে আপনার প্রথম কাজ হতে পারে এক গ্লাস পানি পান করা। শুধু পানি না, পানিটা যদি একটু কুসুম গরম পানি হয় এবং তার সাথে যদি আপনি একটু লেবুর রস অ্যাড করে দেন, তাহলে কিন্তু ডাইজেশনটা স্টিমুলেটেড হবে বা হজম প্রক্রিয়াটা কিন্তু ত্বরান্বিত হবে এবং মেটাবলিজম বুস্ট হবে এবং শরীরের যে টক্সিন বা দূষিত পদার্থ সেগুলোকে কিন্তু ফ্ল্যাশ আউট হতেও এটা হেল্প করবে। এই সহজ অভ্যাসটা কিন্তু সকালে এনার্জি সাপ্লাই বাড়াতে পারে এবং আপনার স্কিন আর ত্বককে হেলদি রাখতে পারে। এরপর আসুন যে বডিকে আমরা অ্যাক্টিভ করি। 5 থেকে 7 মিনিটের হালকা স্ট্রেচিং বা যোগা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি একটু স্ট্রেচিং এক্সারসাইজের মধ্যে রয়েছে যে একটু ফরওয়ার্ড বেন্ডিং বা স্পাইন টুইস্টিং, এগুলো কিন্তু রক্ত চলাচল বা ব্লাড সাপ্লাইকে বাড়ায়, মাসেলকে রিল্যাক্স করে এবং মাসেলের যে স্টিফনেস বা শক্ত হয়ে যাওয়াটা সেই স্টিফনেসটা কমায়। পাশাপাশি এগুলো জয়েন্টকেও লুব্রিকেটেড রাখে বা সচল রাখে। শুধুমাত্র মাসেল ফ্লেক্সিবিলিটি নয়, এই অভ্যাসটা কিন্তু মানসিকভাবে আপনার মনকেও ফ্রেশ রাখে। ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই উচিত নয়। মূলত প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম অথবা ওটস কিংবা ইয়োগার্ট, এগুলো কিন্তু শরীরকে দীর্ঘ সময়ের জন্য এনার্জি সাপ্লাই দেয়। কিন্তু প্রোটিনের পাশাপাশি আপনি সামান্য একটু কার্বোহাইড্রেটও কিন্তু অ্যাড করতে পারেন, যেটা কিন্তু ব্লাড সুগারকে স্টেবিলাইজ রাখে এবং হাঙ্গার কন্ট্রোল বা ক্ষুধা কন্ট্রোলটা কিন্তু সহজ হয়। একদম যদি হালকা ব্রেকফাস্ট করেন তাহলে কিন্তু একটু পরেই আপনার খিদা লেগে যাবে। কাজেই প্রোটিনের সাথে আপনি সামান্য একটু কার্বোহাইড্রেট, যেমন একটু ব্রাউন ব্রেড অথবা বাদামি আটার রুটি, এগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু একটু মোটামুটি হেভি হবে আপনার ব্রেকফাস্টটা এবং যেটা কিন্তু আপনার পরবর্তী মিলে যে অতিরিক্ত খাওয়ার টেন্ডেন্সিটা থাকবে যদি আপনি একদম লাইট ব্রেকফাস্ট করেন, সেটা কিন্তু কমাবে। কারণ আপনি এর সাথে কার্বোহাইড্রেট অ্যাড করেছেন, প্রোটিনও নিয়েছেন, যে কারণে কিন্তু পেট আপনার বেশ অনেকক্ষণ সময় ফুল থাকবে এবং পরবর্তী খাবারে অতিরিক্ত খাবারের ক্রেভিংসটা কিন্তু হবে না। এরপর আসি যে মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ আপনি 2-3 মিনিট পর্যন্ত করতে পারেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং আস্তে আস্তে সেই শ্বাসটা ছাড়ুন। এটা কিন্তু আপনার স্ট্রেস হরমোনকে কমায়, কনসেন্ট্রেশন বাড়ায় এবং সকাল থেকেই আপনার মনকে কিন্তু কাজে যে ফোকাস করতে হবে সেই ফোকাসটা রেডি করে। শুধু শ্বাস নেওয়ার মাধ্যমে বডি এবং মাইন্ড একসাথে কিন্তু রেডি হয়ে যায়। হাইড্রেশন থ্রু আউট দ্য মর্নিং খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সকালে কিন্তু আপনাকে পানি পান করতে হবে, কেননা পানি না পেলে কিন্তু আপনার কেননা পানি না পেলে কনসেন্ট্রেশন কিন্তু কমে যায়, অর্থাৎ আপনার মনোযোগ কিন্তু কমে যাবে, আপনার স্কিন ড্রাই হয়ে যাবে এবং মেটাবলিজমটাও স্লো হয়ে যাবে। আপনি চাইলে এই পানির সাথে, আগেই বলেছি লেবুর কথা, লেবু অ্যাড করতে পারেন, একটু কিন্তু পুদিনা পাতা বা একটু শসা কুচি, এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারেন, যেগুলো কিন্তু ডিটক্স ড্রিঙ্ক হিসেবে কাজ করতে পারে। এই রুটিনটা ধীরে ধীরে অ্যাডাপ্ট করলে সকালে শুধু এনার্জি বাড়বে না, আপনার মেন্টাল ক্ল্যারিটি অর্থাৎ আপনার চিন্তা ভাবনার যে স্বচ্ছতা সেটা বাড়বে, স্ট্রেস কমে যাবে এবং আপনার মুডও কিন্তু ভালো হয়ে যাবে এবং এই পরিবর্তনটা খুবই নোটিসেবল হবে। ছোট ছোট স্টেপস দিয়ে শুরু করুন। প্রথমে পানি, এরপরে স্ট্রেচিং এবং তারপর প্রোটিনের সাথে সামান্য কার্বোহাইড্রেট অ্যাড করে একটা ব্রেকফাস্ট এবং এরপর মেডিটেশন আর হাইড্রেশন রুটিন, এই সব কিছু যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার গ্র্যাজুয়ালি যদি আপনি এই অ্যাপ্রোচে চলেন এবং এরকম সাস্টেইনেবল অবস্থায় থাকেন,
তাহলে অর্থাৎ এটা যদি আপনি মেনটেন করে যেতে পারেন তাহলে দেখবেন যে আপনার সকালটা কীরকম দুর্দান্তভাবে শুরু হচ্ছে এবং আপনি সারাদিন একটা ফ্রুটফুল ডে কিন্তু আপনি প্রত্যাশা করতে পারেন। আপনি কি আজ থেকে এই মর্নিং রুটিনটা শুরু করবেন? কোন স্টেপ দিয়ে আপনি শুরু করতে চান? কমেন্ট করুন, পেজটি ফলো করুন এরকম আরও হেলথ টিপস আর প্র্যাকটিক্যাল অ্যাডভাইস পেতে।